ভারতের মধ্যে এক প্রেমিকার প্রেমিকা বৈকাল বেলা আপনাদের স্বপ্নপুরী আছে না, এরকম একটা পার্কের মধ্যে যাচ্ছে, স্বামী স্ত্রী পার্কের মধ্যে যাচ্ছে, হঠাৎ এক বৃদ্ধ মানুষ ড্রেন পার হতে গিয়া, নামাজের জন্য যাবেন, ড্রেন পার হতে গিয়া পা স্লিপ করে কাদাগুলো গিয়ে ওই মহিলাটার চোখ মুখ মেখে গিয়েছে। যুবকের তো মেজাজ খারাপ, মুরব্বীকে কাদার মধ্যে ঠেসে ধরেছেন। আল্লাহর বান্দা বুড়া মানুষ ভুল হয়ে গিয়েছে, অনুতপ্ত হয়েছে, চোখ মুখ থেকে কাদাগুলো পরিষ্কার করে নামাজে গিয়েছেন। আর ওনারা দুইজন পার্কের মধ্যে গিয়া ঘুরতেছেন, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, থরথর করে হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, কোনোই উপায় হচ্ছে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এমন একটা পর্যায়ে তিনি অবশ হয়ে পড়ে গেলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ভারতের উন্নত চিকিৎসা দেওয়া হলো, রেজাল্ট হলো না। এরপর সিঙ্গাপুরে নেওয়া হলো, কোনো রেজাল্ট হলো না। এক সপ্তাহের ব্যবধানে যুবক মানুষ কঙ্কালের মতন লাশ হয়ে গেল। কথায় আছে, মনে চিনে পাপ, ছেলে চিনে বাপ। আমার ভাইরা, যেমনি আল্লাহর বান্দা নিরুপায় হয়ে গেল, তখন বললেন, তোমরা আমাকে ডাক্তার আর কবি রাজের বাড়িতে নিয়ে যেও না, অমুক মসজিদের মুয়াজ্জিমের কাছে নিয়ে চলো। আমার মন বলে আমি তার সাথে বেয়াদবি করেছি, আল্লাহ এইটুকু বরদাস্ত করে নাই। তাকে শান করে নিয়ে আসা হলো, আল্লাহর ওলির সামনে যখন রেখে দেওয়া হলো, জিজ্ঞেস করা হলো, হযরত জি, এক সপ্তাহ আগে আপনার সঙ্গে একজন ছেলে ওই নামাজ পড়তে যাওয়ার সময় বেয়াদবি করেছিল, আপনার কি মনে আছে? হুজুর বলেন, হ্যাঁ মনে আছে, কিন্তু দোষটা তো আমার ছিল, আমি তো স্লিপ করে কাদগুলো পড়ে গিয়েছিল। তিনি বলেন, দোষ ধরতে আসি নাই, আপনাকে যেই বেয়াদব ছেলেটা কাদার মধ্যে ঠেসে ধরেছিল, আজকে সেই বেয়াদব ছেলেটা কঙ্কাল হয়ে আপনার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি কাঁদতে শুরু করে দিলেন, বলে এটা কেমন করে হলো? এবার যুবক কাঁদতে কাঁদতে ডাকতে বলে, হযরত, আমার মন বলে আপনার সাথে বেয়াদবি করার কারণে আমার এই হালত হয়েছে। আল্লাহর ওলি ডাকতে বলে, বেটা, আমি তো তোর জন্য কোনো বেয়াদবি করি নাই। আমার কাদাগুলো যখন ছিটকে পড়েছিল, বলো তো কাদাগুলো কি তোমার গায়ে পড়ছিল? বলে, না। পড়ছিল কার গায়ে? বলে, আমার বিবির গায়ে, বেগমের গায়ে, ভালোবাসার মানুষের গায়ে। বলে, আমার গায়ে যদি কাদা পড়তো তাও তো নিজেকে মানিয়ে নিতে পারতাম, কিন্তু ভালোবাসার মানুষের গায়ে এটা তো মেনে নেওয়ার মতন ছিল না। আল্লাহর ওলি চিৎকার দিয়া উঠলেন আর ডাকতে বলেন, বেটা, তুমিও যেমন তোমার বেগমকে ভালোবাসো, আমিও তো আমার মনিবকে ভালোবাসি। তুমিও যেমন তোমার বেগমকে নিয়ে রওনা করছিলা, আমিও তো আমার মনিবকে পাওয়ার জন্য মসজিদে রওনা করেছিলাম। যদিও আমি দুর্বল ছিলাম, চোখে কম দেখতাম, স্লিপ করে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখানে তো আমি অপারগ ছিলাম। সুতরাং তোমার বেগমের গায়ের কাদা যেমন তুমি সহ্য করতে পারো নাই, আমিও আমার রবের মাহবুব ছিলাম, এই জন্য আমার সাথে খারাপ আচরণ আমার রব মেনে নিতে পারে না। আজ হাজারো আলেমদের সাথে তারা এই নাটকগুলো করেছে। ভুলে গিয়েছেন আপনারা? ছোট্ট একটা মানুষ রফিকুল ইসলাম মাদানী ধরে নিয়ে যাওয়া হলো, কত নাটক, হাফ প্যান্ট পরায়া, হাতে বিড়ি ধরায়া, নষ্টা মেয়েকে দিয়ে জড়িয়ে ধরে উলঙ্গ করে কত নাটক তারা বানিয়েছিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এগুলো বরদাস্ত করে নাই, আল্লাহ তাআলা এগুলো বরদাস্ত করে নাই। সুতরাং বন্ধুরা, আমার এই কথাগুলো বলার মানে হলো, আপনি আমি যেন জুলুম না করি, আপনি আমি যেন সাবধান থাকি, আপনি আমি যেন ইমামদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে না লাগি। যদি লাগি, আপনার আমার পতন খুবই নিকটে অপেক্ষা করছে, ঠিক কিনা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন, পারলে আলেম হও, না পারলে ছাত্র হও, তা না পারলে সাহায্যকারী হও, তাও যদি না পারো তাহলে দোয়া করো, ভালোবাসো, সেটাও যদি না পারো পঞ্চম কাতারে গিয়া বিরোধিতা করিও। এদেশে বহু মানুষ আছে মাদ্রাসায় দান সদকা করে না, বরঞ্চ সুযোগ পেলে বিরোধিতা করে। কথা বলুন, ঠিক কিনা? বংশে কোনো আলেম নাই,
আলেম দেখলেই যেন তাদের চুলকানি শুরু হয়ে যায়, জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। আবার গানও বলে মনে বলর জ্বালারে পাঞ্জাবিওয়ালা মোচারু তাসারু মদারু গাজারু দেখে তার মনে জ্বালা হয় না, ওর মনে নাকি জ্বালা হয় আলেম দেখলে, ওলামা দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে, এগুলোম দেখলে যাদের মনে জ্বালা হয় নির্ঘাত এটা আবু জেহেল মার্কা মন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম আপনার সন্তানের সিনার মধ্যে ঢুকায়া দিবেন। যেই মাটির উপরে বসে আছেন এই মাটি দিয়া যদি আপনি ব্রিজ বানান, রাস্তা বানান, এই মাটি পানির মধ্যে ফেলে দিলে দেখবেন কাদা হয়ে যাবে, কিন্তু সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকদিন শুকায়া ইটের ভাটার থেকে বের করে দেখবেন আগে ছিল মাটি, পরে হয়ে গেছে খাঁটি। আগে দাম ছিল না, এখন বের করলেই দাম হয়ে যায় 11.5 টাকা। আমি আজকে 2000 ইট নিয়েছি 11.5 টাকা পিস। এক কোদাল মাটি একটা ইটের চাইতে বেশি, কিন্তু এক কোদাল মাটি কেউ 2 টাকা দিয়েও নিবে। পক্ষান্তরে এক কোদাল সমপরিমাণ মাটি সুন্দর করে ভাটাতে পুড়িয়ে বানানো হয়েছে খাঁটি, বের করার সাথে সাথেই তার দাম হয়ে গিয়েছে 11.5 টাকা। সুবহানাল্লাহ বলেন। ওই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, সেই মাটি ভাড়ার থেকে বের করে সাগরে ফেলে দিল আর কোনো প্রবলেম। এজন্য প্রিয় ভাইয়েরা, সন্তানটা যেন বাটপার না হয়, চিটার না হয়, 2 নম্বর না হয়, সুদখোর না হয়, ঘুষখোর না হয়, জেনাখোর না হয়, বেপরদা না হয়, বেনামাজি না হয়। এজন্য ওই সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কি ইটভাটা আছে ভাই? ইটভাটায় যেমন ইট বানাই, এই মাদ্রাসাগুলাই তেমন কোরআন পড়ায় ইমানদার বানাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ইট ভাটাই ইট বানাই, মাদ্রাসায় আপনার আমার সন্তানকে কোরআন পড়ায়া পড়ায়া মানুষ বানাই। গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয়। যদি মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয়, মানুষ কেমনে তাহলে ইজ্জত বের করে দেখায়? মানুষ, যার ভিতরে হুঁশ আছে তাকে মানুষ বলে, যার ভিতরে হুঁশ নাই ওইটাকে মানুষ বলা যাবে না। গরুর হুঁশ নাই, এই জন্য তার ইজ্জত বের করে দেখায়। কুকুরের হুঁশ নাই, নিঙ্গুর উপর দিকে তুলে দিয়া তার ইজ্জত দেশের মানুষকে দেখায়। এখন যাদের ভিতরে আল্লাহ আর কোরআন নাই, এরাও দেখবেন তেমনি কাপড় ছিঁড়ে ফেরে ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা চালায়, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমের সুপারিশকে আমরা পেতে চাই। চাই কি? কারা কারা চাই? 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নেক, বলুন আমিন। এভাবে একটু হাতগুলো নাড়া দেন, আল্লাহর কোরআনের সাথে সাক্ষী হয়ে থাকুক। এতগুলো মানুষ আমরা একসাথে দোয়া করে যাব, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। শেষ ভালো যার সব ভালো। আল্লাহ তাআলা আমাকে 14 বার বাইতুল্লাহ নিয়েছেন, আবারও বাইতুল্লাহ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি মুসাফির হালতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান দোয়া করে দেই, অনেক রাত হয়ে গেছে বড় ভাই, দোয়া করে দেই। আলহামদুলিল্লাহ। اللهم صل وسلم دائما على حبيبك محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم دائما على حبيبك محمد صلى الله عليه وسلم। নিয়ত করে নিয়ে এসে আবার নিয়ত ভাঙছেন কেন দাদা? اللهم صل وسلم دائما জাহিদ হাসানের পক্ষ থেকে 5000 মাশাআল্লাহ। বিএমপি ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে 5000 টাকা দিতে হবে। ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে 5000 টাকা। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইদের দানগুলোকে কবুল করুক, বলুন আমিন। আয় আল্লাহ তাআলা দিনের খেদমতে, কোরআনের খেদমতে মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين يا الله আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদেরকে আমল করা তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ মালিক তুমি তাকায় দেখো এত গভীর রজনী কোটি টাকা দিয়েও আমাদের ভাইগুলোকে কেউ আটকায় রাখতে পারতো না শুধু তোমার কোরআনের মহাব্বতে তোমার নবীর ঘরের মহাব্বতে এত রাত পর্যন্ত বসে আছেন এই ভালোবাসাটুকু আমাদের সবার জন্য একসাথে জান্নাতে যাওয়ার জরিয়া বানায়া দাও আয় আল্লাহ তাআলা 12 জন হাফিজে কোরআনের মাথায় আমরা পাগড়ি প্রদান করেছি আল্লাহ এদেরকে দেশ বিখ্যাত জগৎ বরণ্য বিশ্ব বরণ্য আল্লাহর ওলি দায়ী ইলাল্লাহ হিসেবে মঞ্জুর করে নাও আমরা যারা দেখেছি সবার ঘরে ঘরে এরকম আলেম হাফেজ তৈরি না হওয়া পর্যন্ত আমাদের কবরে ডাক দিও না রব্বুল আলামিন সম্মানিত মহতারাম প্রাণপ্রিয় রাজু আহমেদ ভাই সাথে আমাদের তুহিন ভাই সহ আমাদের বিএনপির লিডার বিন্দু আল্লাহ আমাদের বড় ভাই ইউনিয়ন দায়িত্বশীলের পক্ষ থেকে তিনিও হাদিয়া দিয়েছেন আল্লাহ আমার কিছুক্ষণ পূর্বে কানে কানে মুখ লাগায় আমার ভাইজান তিনি বাবা মা দাদা দাদির জন্য দোয়া চাইলেন আগে পরে প্রকাশ্যে গোপনে ছোট আর বড় কম আর বেশি যারা যেই সহযোগিতা করেছি প্রত্যেকের সহযোগিতাগুলোকে তুমি নাজাতের জড়িয়া বানায়া দাও আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাত পেতে তোমার কাছে বসে আছেন আল্লাহ গো জানি না কে কোন আশানে তোমার কাছে আঁচল তুলে ধরেছে মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনের মনের নেক তামান্নাগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন জিন্দেগির সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা ওই মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও হাতে কাবায় কবুল করে নিও মিজাবি রহমতে কবুল করে নিও মাকাম ইব্রাহিমে কবুল করে নিও বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখা দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আজকের এই দিনে পেরেশান বড় পেরেশান মুহূর্তের মধ্যে সমস্ত পেরেশানকে অবসান ঘটায়া দিয়া তুমি একটা সন্তান দিয়েছো আল্লাহ গো আমার সন্তানগুলো সহ আমাদের সবার ঘরের সন্তানগুলো জগৎ বিখ্যাত বিশ্ববরণ্য দায়ী ইলাল্লাহ হিসেবে তুমি মঞ্জুর করে নাও সব ধরনের বালা মুসিবত অসুখ বিসুখ থেকে তুমি মুক্তি দিয়ে দাও আল্লাহ সবার ঘরে ঘরে ইমাম হাসান আর হুসাইনের উত্তরসূরি পয়দা করে পাঠায় দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে পথভ্রষ্ট বেয়াদব বানায়ও না চক্ষু শীতলকারী আত্মার জন্য প্রশান্তকারী এই সন্তানগুলো তুমি আমাদের জন্য দান করে দাও সবার ঘরকে আলিয়ার ফাতিমার মহাব্বতে ভরাইয়া দাও সবার দুহাতকে তুমি উসমানে গনির মতন কামায় রোজগারে বেশি বেশি করে বরকত দিয়ে দাও প্রত্যেকের জীবনকে আবু বকরের মতন ঈমান আখলাক ওয়ালা জীবন বানাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ জানি না ও মাবুদ মাহফিলকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে কত মেহমানে ভরে গিয়েছে কিন্তু যাদের মা নাই বাবা নাই তাদের কলিজার আগুনটা দাউ দাউ করে জ্বলতেছে আজকে আমার সন্তানের
জন্মের কথা শুনে সবচাইতে যারা বেশি খুশি হতেন তারা আমার আব্বা আর আম্মা। আল্লাহ, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে কত মেহমান, কত খাবার আয়োজন, কিন্তু যাদের মা নাই বাবা নাই, বাড়িতে ঢুকতেই যেন কলিজায় একটা ধাক্কা লাগে। মার ঘরে ঢুকলেই মার জায়নামাজ তসবিহ, মার বিছানা দেখা যায় কিন্তু মা নাই। বাবার ঘরে যেতেই বাবার ওযুর বদনাম, হাতের লাঠি জায়নামাজ দেখা যায় কিন্তু আব্বা আম্মারে কতদিন দেখি নাই। আয় আল্লাহ, মামা খালু চাচা ফুবা কত নামে ডাকে, মাথা আদর করে, কিন্তু কলিজা ঠান্ডা হয় না। চাচি মামি খালা কত কথা বলে, কিন্তু মা বলে ডাক দিলে হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। আজকে আর কলিজাটা যে জুড়ায় না। আয় আল্লাহ, যাদের মা বেঁচে আছেন বুড়া মানুষ, তারপরও সন্তানের জন্য বিছানা মশারি রেডি করে রেখেছেন। এই গভীর রাত্রে সন্তানকে ক্ষুধা লাগবে, যত্ন করে টেবিলের উপরে খাবারকে ঢেকে রেখেছেন। মালিক, যাদের ওই কলিজার টুকরা দরদের মা বাবা বিদায় নিয়ে চলে গিয়েছেন, তুমি দয়া করে আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরটুকু জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার সঙ্গে নেক হায়াতে তৈয়বা দান করে দাও। আয় আল্লাহ, আজকে যখন ডেলিভারির পূর্বের হালতটা দেখেছিলাম, তখন বারবার মার কথা মনে পড়তেছিল। সবাই তো এরকম মার কলিজায় লাথি মেরে এই দুনিয়ায় এসেছি। আল্লাহ, মার বুক থেকে দুধ পান করে করে আমাদের শরীরটা গঠন হয়েছে। ও মালিক, এই দুইটা ঠোঁটে আমাদের মা বাবা কতবার চুমু খেয়েছে, এই মাথার উপরে কত যে স্নেহের হাত বুলিয়ে দিয়েছে। এই শরীরে আজও পর্যন্ত তাদের সেই রক্তের ফোঁটাগুলো চলাফেরা করতেছে। আয় আল্লাহ, এত গভীর রজনীতে ওই জান্নাতের বাগান থেকে দরদের মা বাবার জন্য হাত পেতেছি। প্রিয়দেরকে তুমি জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও রব্বুল আলামিন। 24-এর মহান স্বাধীনতায় যারা জীবন দিলেন, অঙ্গ পতঙ্গ হারালেন, এখন হাসপাতালে পঙ্গু হয়ে পড়ে আছে, এখনো দেশকে গোছানোর সংগ্রামে অনেকে লিপ্ত হয়ে আছেন। আল্লাহ, আমার শহীদ ভাইদেরকে জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও। আল্লাহ, আমার পঙ্গু ভাই বোনগুলোকে তুমি শেফা দান করে দাও। দেশ পরিচালনা করছেন যারা, তাদের যোগ্যতা হিম্মত আর তাকতকে বাড়ায় দাও। দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও রব্বুল আলামিন। কোরআনের রাজ কায়েম করার জন্য যারা মেহনত করছেন, আমরা মুসলমান, আমাদের আর কোনো বড় চাওয়া নাই। একটাই চাওয়া, একটু একবারের জন্য হলো বাংলার আকাশে একটু কালেমার পতাকা যেন দেখে যেতে পারি। আল্লাহ তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এতগুলো মানুষ আমিন আমিন করছে, জানি না কার মনের মধ্যে কোন বাসনা নিয়ে তোমার কাছে হাত পেতেছে। অন্তর্যামী গো, সকলের মনের খবর জানো। আল্লাহ, দয়া করে তোমার হাবিবের ওসিলা আমাদের মনের সমস্ত নেক তাকাজাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, তোমার এতিম নবীর ঘর মাদ্রাসা খানে তোমার কাছে সুফে দিলাম। আল্লাহ, মাদ্রাসার কুদরতি নিজামদের সব ব্যবস্থা করে দাও। মাদ্রাসার ওস্তাদদেরকে কবুল করে নাও, আমার কমিটির ভাইগুলোকে কবুল করে নাও। এলাকার প্রত্যেকটা মানুষের মন দিলকে তুমি মাদ্রাসামুখী বানায়া দাও। আল্লাহ, মাদ্রাসার ওসিলা করে এলাকাতে রহমত আর বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ,
এই তালেবেল ইলমের ওসিলায় এলাকার মাটি নিতে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন প্রত্যেকটা কবর আযাবকে কিয়ামত পর্যন্ত মওকুফ করে দাও রব্বুল আলামিন। জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে কাঁদবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্তে আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।